হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভিডিও। সেটা হচ্ছে সোনালী মুরগি আলু দিয়ে ঝোল, পাতলা ঝোল। এই যে দেখতে থাকুন কিভাবে পাতলা ঝোল রান্না করি। এই যে সবাই মাছ মাংস দিয়ে ভাত খাওয়া যায় না রোজার সময়, তারপরেও রান্না করতে হয়। যে মাছ খায় সে মাছ খাইলো, যে মাংস খায় মাংস খাইলো। আর আমাদের কাছে শাক সবজি আর গুঁড়া মাছ মজা, আর দুধ হইছে প্রধান খাদ্য। শেষ রাতে দুধ আর কলা, এগুলো তো সবাই আছে। তারপরে সবাই খায় না, আমরা দুইজন খাই শুধু দুধ আর কলা দিয়া, তোমার আম্মু আর আমি। আর সবাই খায় হচ্ছে সবজি দিয়া, মাছ মাংস এগুলা দিয়া, এগুলো ছাড়া তাদের চলে না। এই যে পাতলা ঝোল রান্না করতেছি দেখুন। মুরগি, সোনালী মুরগি কি সুন্দর করে রান্না করে, আপনারা আমাদের মতন করে রান্না করে খেয়ে দেখেন কি মজা। একবার ট্রাই করেন। আমাদের এই পাতলা ঝোল, ঝাল ঝাল ঝোলটা অনেক মজা। সব কিছু দিয়ে খেতে পারবেন। আর আমাদের ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন, সবসময় আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করে নাই ইনশাল্লাহ করে দিবেন। এই যে দেখেন দুইটা মুরগি আনছে, দুইটা সোনালী মুরগি 2 কেজির উপরে। এখন কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিছি। এখন এই যে মশলাটা কষিয়ে মুরগি মাংসগুলো সব দিয়ে দিলাম, পুরাটাই, হাত পাও গিলা কলজা মাথা মাংস যা আছে সব। এই যে এখন সুন্দর করে কষিয়ে নিব, তারপরে আলু দিয়ে ঝোল দিয়ে দেব, রান্না শেষ। পাতলা ঝোল, সবাই এটা খাবে। এই যে দেখছেন কি সুন্দর হয়েছে কালারটা, দেখতেও যেমন খেতেও তেমন। দেখতেও যেমন সুন্দর লাগতেছে, খেতেও ওরকম মজা। আপনারা পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখেন। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এই যে আজকে এগুলা রান্না করব। ব্রয়লার মুরগি কেউ খাইতে চায় না। ব্রয়লার মুরগি পোলাপানে পছন্দ করে, কিন্তু সোনালী মুরগি দিয়ে ভাত খাওয়া যায়, ব্রয়লার মুরগি দিয়ে ভাত খাওয়া যায় না। ওগুলো এমনি চাপ বানায় খায় পোলাপানে, তাছাড়া খেতে চায় না। আর বিরিয়ানি। এই যে দেখতে থাকুন আমাদের ভিডিওটা, আমাদের সাথে সব সময় থাকবেন, প্রতিদিন আপনারা দেখবেন। এই যে এখন ঝোল দিয়ে দেব, ঝোলটা দিয়ে কষানো হয়ে গেছে, মশলাটা ঢুকে গেছে মাংসের ভিতরে। এখন ঝোল দিয়ে জাল দিয়ে, একটু জাল দিলেই ঝোলটা একবারে সুন্দর মাংসের সাথে মিশে যাবে। মশলা ঝোলে মাংস একাকার হয়ে যাবে, খেতে অনেক মজা। এই যে মাংসের ভিতরে সব ঢুকলে ওই তরকারিটা খেতে মজা। এই যে দেখতে থাকুন, এই যে কি সুন্দর হয়েছে। এখন ঝোল দিয়ে ঝোলটা এরকম ভালো। আজকের মতন এতটুকুই, আল্লাহ হাফেজ।